এই যে রেকর্ডিং অন হয়ে গেল। এক সেকেন্ড। আজকে যে জিনিসটা পড়বো সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোগ্রামিং অফ 8259 অফ 8259। আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রোগ্রামিং অফ 8259 বলতে আমরা কি বুঝি? 8259 কে আমি কিভাবে প্রোগ্রাম করব, সেই ক্ষেত্রে এটা বলে রাখা উচিত। আপনারা যদি খেয়াল করেন 8255 কে আমরা কিভাবে প্রোগ্রাম করছিলাম, 8255 কে প্রোগ্রাম করার ওয়ান এন্ড অনলি ওয়ে ছিল হচ্ছে আমার কি, কন্ট্রোল ওয়ার্ড দিয়ে, তাই তো? কন্ট্রোল ওয়ার্ড দিয়ে যেহেতু প্রোগ্রামিং করছি, সো সিমিলারলি এই আইসির ক্ষেত্রেও এবং এর পরের আইসি যেটা পড়বো সেটার ক্ষেত্রেও একটাই প্রসেস, এগুলির প্রোগ্রামিং করার একটাই উপায় হচ্ছে আপনার কন্ট্রোল ওয়ার্ড দিয়ে। পার্থক্যটা হচ্ছে 8255 এর সাথে 8255 এর কন্ট্রোল ওয়ার্ড ছিল এক ধরনের, একটাই জাত, সেটারে দুই মোডে কাজ করাইলে, আইও মোড অথবা বিএসআর মোডে কাজ করাইলে দুই রকম হয় দেখতে। এইখানে আবার যে কমান্ড ওয়ার্ড যেটা আছে বা কন্ট্রোল ওয়ার্ড যেটা আছে, দুইটাই নাম হইতে পারে, কমান্ড কন্ট্রোল ওয়ার্ড যেটাই বলেন, সেটা হচ্ছে আবার দুই ধরনের। সো একটু যদি লিখি আমরা, নাম্বার ওয়ান যেটাকে বলতেছি সেটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড, ইন শর্ট এটাকে আমরা বলে থাকি আইসিডব্লিউ। ঠিক আছে, এই কমন ওয়ার্ডটার যে মজেজা বা এটা তফসিল যেটা আছে সেটা হচ্ছে খুবই সিম্পল, যে আমার 8259 নিয়ে কাজ করার আগে এই কমান্ড ওয়ার্ডটা, মানে অন্যান্য অপারেশন করার আগে এই কমান্ড ওয়ার্ডটা দিয়ে আসতে হবে। সো বিফোর ops can begin, 8259 must be initialized, এবং সেই ইনিশিয়ালাইজেশনটা এখন বললে একটু আর কি ইয়ে হয়ে যাবে, আমরা এটা ডিটেলসে যখন আসবো তখন খুব ভালো মতো বুঝতে পারবেন। মানে মোদ্দা কথা হচ্ছে এটারে ইনিশিয়ালাইজ করতে হবে, সেটার জন্য আমরা যে কমান্ড ওয়ার্ডটা ইউজ করি সেটাকে বলতেছি ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড। এ বাদে আরেক জাতের কমান্ড ওয়ার্ড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে অপারেশনাল কমান্ড ওয়ার্ড, অর ইন শর্ট এটাকে বলা হয়ে থাকে ওসিডব্লিউ। আচ্ছা, এই কমান্ড ওয়ার্ডগুলি হচ্ছে কোডের মাঝখানে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টাইমে আপনি ইউজ করতে পারবেন। ডিফারেন্ট টু ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড এই সেন্সে, ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডটা কোডের প্রথমেই দিতে হবে, এটা মাঝখানে দিলেই আপনার গার্বেজ শো করা শুরু করবে। এইটা আপনি যে কোনো মোমেন্টে যে কোনো সময় চেঞ্জও করতে পারবেন এবং রিপিটও করতে পারবেন। এই জিনিসটা একবার দিয়ে দিলেন মানে এটারে চেঞ্জও করতে পারবেন না, রিপিটও করতে পারবেন না। সো এখানে যদি লিখি, দিস are the command words which commands the 8259 to operate in different operating modes. আচ্ছা, সিমিলার টু 8255 এটারও বিভিন্ন ধরনের অপারেটিং মোড আছে এবং বিভিন্ন ধরনের অপারেটিং মোডে কাজ করানোর জন্য আমরা অপারেশনাল কমান্ড ওয়ার্ডটা ইউজ করে থাকি। আসেন দেখি অপারেটিং মোড কি কি আছে। অপারেটিং মোডের মধ্যে আপনার থাকতে পারে হচ্ছে ফুললি নেস্টেড মোড, এরপরে থাকবে হচ্ছে রোটেটিং
রোটেটিং প্রায়োরিটি মোড, আর আছে হচ্ছে স্পেশাল মাস্ক মোড, আর ডি নাম্বার এটা কম ইউজ হয়ে থাকে, এটা বলি হচ্ছে পোল্ড মোড। সো এই বিভিন্ন মোড অফ অপারেশন এখানে খালি মানে ব্রড ডেসক্রিপশনগুলি, এটারও আরো সাব ডিভিশন আছে, ব্রড ডিভিশনগুলি দেওয়া। এই অপারেটিং মোডগুলিকে কাজ করানোর জন্য আমার অপারেশনাল কমান্ড ওয়ার্ড ইউজ করা হয়। যে কথাটা বলতেছিলাম, OCW can be written anytime after initialization. ইনিশিয়ালাইজেশনের পরে 8259 এর আপনি যে কোনো জায়গায় OCW ইউজ করতে পারেন। সো এই গেল একটা বেসিক ধারণা। এখন একটু আমরা ডিপে যাব। প্রথমে আসি হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন, কালিটার একটু গাঢ় করে নিই। কমান্ড ওয়ার্ড ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড। আচ্ছা, প্রথমে আসি, there are 4 types of ICW, 4 ধরনের ICW আছে। সেটারে আমরা বলতেছি হচ্ছে কি কি, সেটাকে আমরা বলতেছি ICW1, ICW2, ICW3 and ICW4। এবং among these 4 initialization command word, দুইটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, দুইটা হচ্ছে অপশনাল। command word 1 আর 2 is mandatory, মানে whatever may be the case, যে কোনো কাজ করাইতে চান ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড 1 আর 2 আপনাকে দিতেই হবে। 3 আর 4 হচ্ছে আপনার ফাংশন স্পেসিফিক, কি কাজ করাইতে চাচ্ছেন সেটার উপর নির্ভরশীল। সেটা যদি করাইতে চান তাইলে 3 আর 4 আমরা ইউজ করব। সো 3 আর 4 হচ্ছে আমাদের ক্ষেত্রে অপশনাল। 3 আর 4 কমান্ড ওয়ার্ড হচ্ছে অপশনাল। এবং কমান্ড ওয়ার্ডগুলি দেওয়ারও কিন্তু একটা সিকোয়েন্স আছে। এই যে ICW 1 2 3 4, আপনাদের কমান্ড ওয়ার্ড দিতে হইলে এই সিকোয়েন্সই মেনটেন করতে হবে। প্রথমে ICW 1 দিতে হবে, দেন ICW 2 দিতে হবে, ICW 3 দিতে হবে, ICW 4 দিতে হবে। কখনোই আপনি 4 2 1 3 এভাবে দিতে পারবেন না। এটা কেন পারবেন না, যখন আমরা এই ICW গুলির ডেসক্রিপশনে যাব তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে নেই ICW 3 এবং ICW 4 নিয়ে। অপশনাল যে দুটো কমান্ড ওয়ার্ড, ICW 3 is used for cascade mode। আপনি যদি 8259 কে ক্যাসকেড মোড অফ অপারেশনে কাজ করাইতে চান, দেন শুধুমাত্র আপনি ICW 3 আপনি ডিক্লেয়ার করবেন। এবং ICW 3 লাগবে নাকি লাগবে না সেটা কিন্তু আমার ICW 1 এর মধ্যে উল্লেখ করে আসতে হবে। কোন জায়গায় উল্লেখ করে আসতে হবে সেটা আমরা দেখব। আর ICW 4 যদিও বা অপশনাল, আমাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, কারণ হচ্ছে ICW 4 is used for operation with 8086 or 8088 মাইক্রোপ্রসেসর। আপনি 8086 অথবা 8088 মাইক্রোপ্রসেসর যদি ইউজ করেন তাহলে ICW 4 আপনার কমান্ড ওয়ার্ড দিতে হবে। 8085 বা 8085 যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আর এটার প্রয়োজন নাই। ওকে, সো উইদাউট এ ফার্দার অ্যাডু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কমান্ড ওয়ার্ডগুলি দেখি। প্রথমেই আসি ICW 1,
ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ড 1 সেটার আচ্ছা এক্ষেত্রে একটু বলে আসা ভালো কমান্ড ওয়ার্ডগুলি আমার যে কমান্ড ওয়ার্ডগুলি ইনিশিয়ালাইজেশন কমান্ড ওয়ার্ডগুলি যে সিলেক্ট করতে হবে সিলেকশন তা আমার হয়ে থাকে হচ্ছে A0 পিনটা দিয়ে আমরা একটা পড়ছিলাম পিন A0 ছিল সো প্রত্যেক কমান্ড ওয়ার্ডের জন্য আপনার A0 পিনের একটা স্টেট থাকবে সো A0 পিনের স্টেটটার উপর নির্ভর করেই হবে হচ্ছে আমার কোন কমান্ড ওয়ার্ডটা ইউজ হচ্ছে সো আসেন প্রথমে ICW1 এ যদি আমরা দেখি আমার এখানে আছে বিটগুলি একটু লিখি A0 এরপর হচ্ছে আমার কমান্ড বিটগুলি D7 D6 D5 D4 D3 D2 D1 D0 আচ্ছা for ICW1 কমান্ড ওয়ার্ড যখন আপনি লিখবেন A0 রে সবসময় আপনার রিসেট করতে হবে সো আপনার A0 এখানে হবে হচ্ছে আপনার 0 D7 D6 D5 এবং D2 এই চারটা বিট হচ্ছে আপনার ডোন্ট কেয়ার D7 through D5 along with D2 is don't care যা কিছুই দেন কোনো কিছু যায় আসবে না এখন এই ক্ষেত্রে বলে রাখা উচিত যে এটা 8086 এর জন্য ডোন্ট কেয়ার আপনি যখন 8085 নিয়ে মাইক্রোপ্রসেসরটা নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু এই বিটগুলি ডোন্ট কেয়ার থাকবে না সেখানে আবার এই বিটগুলির বিভিন্ন ফাংশন চলে আসবে বাট আমরা যেহেতু 8086 নিয়ে কাজ করতেছি সো আমরা ধরে নিব এই বিটগুলি হচ্ছে ডোন্ট কেয়ার এখন আসেন আমরা আসি হচ্ছে 0 বিট D0 বিট এই বিটটাতে হচ্ছে আপনার IC4 এই বিটটা নির্দেশ করতেছে আপনার ICW4 কি রিকোয়ার্ড অর নট রিকোয়ার্ড সো আপনার D0 যদি 0 হয় ICW4 নট রিকোয়ার্ড এবং এটা যদি 1 হয়ে থাকে ICW4 ইজ রিকোয়ার্ড সো একটু বুদ্ধি খাটায় একজন বলেন তো আমাদের ক্ষেত্রে D0 বিট কি 0 হবে নাকি 1 হবে অল টাইমের জন্য কে বলতে পারবেন 1 হবে স্যার কেন হবে আমরা 8086 ইউজ করতেছি আপনি কে রেফারেন্স সাজ্জাদ স্যার হ্যাঁ ভেরি গুড এক্স্যাক্টলি 1 হবে কারণ আমরা 8086 নিয়ে কাজ করতেছি এবং 8086 নিয়ে যেহেতু কাজ করতেছি এটা 1 বাদে অন্য কিছু হওয়ার অবকাশ নাই এটা সব সময় আমার 1 হবে ভেরি গুড সো এই একটা বিট গেল এরপরে হচ্ছে আপনার D1 বিটটাকে আমি বলতেছি SNGL এই বিটটা আপনার নির্দেশ করে যে আপনার আইসি কি ক্যাসকেড মোডে কাজ করবে নাকি করবে না সো D1 selects whether cascade mode is operated আচ্ছা সো D1 যদি আপনার 0 অথবা 1 হয়ে থাকে 0 হয়ে থাকে তাইলে হচ্ছে আপনার সিঙ্গেল মোড আর D1 যদি 1 হয়ে থাকে তাইলে হচ্ছে ক্যাসকেড মোড এই ক্ষেত্রে বলে রাখা ভালো D1 এর উপর নির্ভর করবে আমার IC3 প্রয়োজন নাকি প্রয়োজন না যদি আমার D1 কোনো ক্রমে 1 পাওয়া হয় বা 1 দিয়ে ফেলেন আপনার ICW3 becomes mandatory কারণ ওই যে ওই বিষয়টা
এখানে যদি ক্যাসকেড মোডে আপনি কাজ করাইতে চান, আপনার ICW3 আমি কি বলে আসছি, ক্যাসকেড মোডের জন্য কাজ করাইতে হবে। সো ICW3 ম্যান্ডেটরি হয়ে যাবে ইফ এন্ড অনলি ইফ আমি ইনিশিয়াল কমান্ড ওয়ার্ডে D1 ইকুয়াল টু 1 দিলাম। ওকে, আচ্ছা। এরপরে D4 যেই পিনটা আছে এটা আমার লজিক হাই অল টাইম, এবং এটা অল টাইম হাই কখন থাকবে, ফর 8086 অর 8088, 8086 অথবা 8088 যদি কাজ করেন তাহলে এটা হচ্ছে 1, 8085 এবং লোয়ার ভার্সন নিয়ে কাজ করলে 0। সো D4 যদি 1 হয় তাহলে আমার মাইক্রোপ্রসেসর হচ্ছে 8086 অর 8088, 0 হইলে মাইক্রোপ্রসেসর হচ্ছে 8085 অর এটার লোয়ার ভার্সনগুলি। ওকে, লাস্ট একটা বিটি বাকি আছে, এটাকে বলতেছি হচ্ছে আমি LTIM। তফসির হচ্ছে এই বিটের D3 pin determines whether interrupts are edge trigger or level triggered. So আপনার D3 যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লেভেল ট্রিগার্ড, D3 যদি 1 হয় এজ ট্রিগার্ড। আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ওই যে ক্লক আইসিটা পড়ছিলাম সেটাতে যেহেতু আমরা এজ ট্রিগারিং নিয়ে কাজ করছি সব সময়, সো আমাদের ক্ষেত্রে এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে 1ই হয়ে থাকবে। সো আই গেস ICW1 নিয়ে আর কারো কোনো ডাউট থাকার কথা না। কারো কোনো ডাউট কি আছে? থাকলে এখনই বলেন, অর ফরএভার হোল্ড ইওর পিস। ওকে, নেক্সট ICW-টাতে যাই আমরা। এটা কোন কালি দিয়ে লিখছিলাম? লাল। এটাকে আমরা বলতেছি হচ্ছে ICW2। ICW2টাতে আমরা এটা যদি লিখি বিট সিকোয়েন্সটা A0 D7 D6 D5 4 D3 D2 D1 D0। ওকে, আচ্ছা। ফর ICW2 A0 আমার 1 থাকবে, সো এখানে আমি 1 দিয়ে দিলাম। এই তিনটা বিট ডোন্ট কেয়ার ফর 8086। D2 through D0 is don't care for 8086। 7 থেকে D3 এই 5টা বিট আপনার নির্দেশ করে হচ্ছে, আমরা লিখি T7 T6 T5 T4 T3। সেকশন এ তে আপনাদেরকে সফটওয়্যার ইন্টারাপ্ট পড়ানো হয়েছে এবং সেখানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল নিয়ে একটা ধারণা দেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে এই 5টা বিটের কাজটা হচ্ছে সেই কাজটাই, ইন্টারাপ্ট ভেক্টরে আমার এই ইন্টারাপ্টের অ্যাড্রেসটা কিভাবে বসবে সেটা আমি এই 5টা বিট দিয়ে দেখাবো। 5টা বিট কেন? কারণ ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, সো একটু যদি লিখি, ফর এক্সাম্পল if we decide to program
8259 so that it functions at vector location location 80H তাইলে আমার D7 থেকে D3 এর ফিজিক্যাল অ্যাড্রেসটা 80H এর ইকুইভ্যালেন্ট হইতে হবে। ঠিক আছে, ভেক্টর দেখে ঘাবড়ানোর কিছু নেই, ভেক্টর মানে হচ্ছে আপনার ইন্টারাপ্টের অ্যাড্রেসটা। ঠিক আছে, মনে করেন যদি আপনি বলতে এখানে যেটা বলতে যাচ্ছি, আপনি এই ইন্টারাপ্টটাকে এই মেমোরি লোকেশনে রাখতে চান বা এই মেমোরি লোকেশনে আপনি অপারেট করাইতে চান, তাইলে হচ্ছে আপনার এই বিটগুলিরে এইটার ফিজিক্যাল অ্যাড্রেসের রেসপেক্টে এইভাবে সাজায় লিখে দিতে হবে। খুব সিম্পল, ICW2 এর কাজ এইটুকুই। এরপর আমরা চলে যাই হচ্ছে ICW3 এটার বিট সিকোয়েন্সটা লিখে ফেলি আমরা A0 D7 D6 D5 D4 D3 2 D1 D0। আচ্ছা, ফর ICW3 A0 এই ক্ষেত্রেও আপনার 1। এখন একটু খেয়াল করে দেখেন A0 এর ভ্যালু হইতে পারে কি, A0 এর ভ্যালু আইদার 0 অর আইদার 1 হবে। 0 আমি ইউজ করছি ICW1 এর জন্য, 1 ইউজ করছি ICW2 এর জন্য, তাহলে এই ক্ষেত্রে আমি আবার 1 ইউজ করতেছি কেন? এই ক্ষেত্রে আপনি 1 দিলে ইউজ করতেছি কেন থেকে প্রধান প্রশ্ন হচ্ছে 1 দিলে সমস্যা হবে না এই কারণে যে এই জিনিসটা কমপ্লিটলি আপনার ডিপেন্ডেন্ট হচ্ছে ICW1 এর উপর। ICW1 এর উপর যদি এটা যদি উল্লেখ করা থাকে তাইলে আপনার মাইক্রোপ্রসেসর নিজেই বুঝে নিবে যে এই A01 এ আপনার দুইটা অ্যাড্রেস আসতে পারে, দুইটা কমান্ড ওয়ার্ড আসতে পারে, ICW2 এবং ICW3। সো এই ক্ষেত্রে এখানে 1 দিলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, এর পরের তিনটা বিট হচ্ছে আমার ডোন্ট কেয়ার, এই তিনটা বিট হচ্ছে ডোন্ট কেয়ার। সো D7 to D5 কেয়ার 8086। আচ্ছা, এরপরে ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, কোথায় ছিলাম? সো এই তিনটা বিট হচ্ছে আমার ডোন্ট কেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি পড়াইতেছি? আচ্ছা, যাই হোক, এই তিনটা বিট আপনার ডোন্ট কেয়ার না। আমি অন্য একটা কমন ওয়ার্ডে চলে গেছি, যাকে। সো আচ্ছা, তাইলে তো এটাও আমার বাদ যাবে। আচ্ছা, ICW3
এটা আপনার ইউজ হয় কি ক্যাসকেড মোডের জন্য। সো এই ক্ষেত্রে আপনার কমান্ড ওয়ার্ড ইউজ হবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার মাস্টারের জন্য, একটা হচ্ছে স্লেভের জন্য। সো মাস্টারের জন্য বা স্লেভের জন্য যেটাই বলেন না কেন, দুইটার ক্ষেত্রেই আপনার A0 ভ্যালু 1 এইটুকু পর্যন্ত সত্যি। বাট এইখানে যে ভ্যালুগুলি আছে মাস্টারের ক্ষেত্রে S7, S6, S5, S4, S3, S2, S1, S0, এই বিটগুলি নির্দেশ করতেছে আমি আইআর পিনের কোন জায়গাটাতে স্লেভ লাগাইছি। ফর ইনস্টেন্স, ইফ আমি আইআর 3 তে যদি স্লেভ লাগায় থাকি, বা মনে করেন আইআর 3 না, এটা আইআর 2 বললাম, আইআর 2 তে যদি স্লেভ লাগায় থাকি, তাইলে আপনার করেসপন্ডিং এই বিটটা হয়ে যাবে হচ্ছে হাই। কানেক্টেড স্লেভ হলো, ভালো কথা। এরকম বিভিন্ন বিট সিকোয়েন্স হতে পারে, আপনি চাইলে আরেকটা তো লাগাইতে পারেন, স্লেভ লাগাইতে পারেন, সমস্যা নাই। এখন স্লেভের ক্ষেত্রে গিয়ে কি হবে, স্লেভের ক্ষেত্রে আপনার এই বিটগুলি হচ্ছে ডোন্ট কেয়ার, এটার আসলেই কোনো কাজ নেই, কোনো ক্ষেত্রেই কাজ নেই। এটা আমি শুধুমাত্র ইউজ করি লাস্টের 3টা বিটের জন্য, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আইডি 2, আইডি 1, আইডি 0। ঠিক আছে? আচ্ছা, এখন এই স্লেভের একটা স্লেভ আইডি থাকবে। স্লেভ আইডিটা কিরকম থাকবে সেটা নির্ভর করবে এই 3টা বিটের জন্য। সো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আপনার এটা হচ্ছে IR1, IR0, IR1 করে এটা হচ্ছে IR7। সো আপনার এখানে লাগছে হচ্ছে IR2 তে স্লেভ, IR2 তে স্লেভ লাগছে, তাইলে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে 0 1 0, এইটা হচ্ছে আপনার স্লেভ রেজিস্টারের আইডি। এটার কাজটা এইটুকুই। সো এখানে মাস্টার কাজটা তো দেখলাম, স্লেভ কমান্ড ওয়ার্ড সিলেক্টস the ID for corresponding slave 8259। খুবই সিম্পল, এটার কাজ এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম আছে ICW3 তে? বলেন কেউ একজন। কি প্রবলেম আছে? ঈদ বিন আলম সোহাগ কোথায়? স্যার প্রবলেম নাই স্যার। হ্যাঁ জি স্যার। আছেন? প্রবলেম নাই স্যার। প্রবলেম নাই, ভেরি গুড। তাইলে এর জি পরেরটা স্যার কি? আছি। আছেন, ভেরি গুড, থাকেন, আমাদের সাথে থাকতে হবে। এর পরেরটা হচ্ছে আমরা বলতেছি ICW4। এখন আসেন ICW4 এর জন্য যদি লিখি A0 D7 D6 D5 D4 D3 D2 D1 D0। আচ্ছা, ICW4 এর ক্ষেত্রে, আচ্ছা এটা একটু নিচেই লিখি, ফর ICW4 এর জন্য আপনার A0 এর ভ্যালু হবে হচ্ছে 1। সো A0 এর ভ্যালু হলো 1। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এই 3টা হচ্ছে ডোন্ট কেয়ার। সো ফর 8086 D7 থেকে শুরু করে
D5 is don't care। আর যেহেতু 8085 পড়তেছি না, অতএব এগুলি না জানলেও চলবে। এর পরের বিটগুলি এটাকে বলতেছে হচ্ছে SFNM, স্পেশাল ফুললি নেস্টেড মোড, BUF বাফার, M/S মাস্টার স্লেভ, AEOI অটোমেটিক এন্ড অফ ইন্টারাপ্ট, D0 আপনার লজিক 1 হবে, কারণ D0 equal to logic 1 to indicate operation with 8086 8086 এর সাথে যেহেতু অপারেশন হচ্ছে, সো এটা আমার অল টাইম হাই থাকবে। এখন আসেন বাকি বিটগুলি দেখি। আচ্ছা, D4 যখন আপনার লজিক 1 হবে, তাইলে তখন কি হবে? 8259 works in special fully nested mode। এখন আসেন স্পেশাল ফুললি নেস্টেড মোড কি জিনিস। আচ্ছা, স্পেশাল ফুললি নেস্টেড মোড সেই জিনিসটাই ওয়্যার দ্য হাইয়েস্ট প্রায়োরিটি interrupt request from a slave is recognized by master while it processes another interrupt। আচ্ছা, এই মোডে কি হয়? আপনার একটা ইন্টারাপ্ট নিয়ে 8259 কাজ করতেছে, এই সময় যদি ওই স্লেভটা দিয়েই আরেকটা হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট চলে আসে, তাইলে স্পেশাল ফুললি নেস্টেড মোডে আপনার সেই ইন্টারাপ্টটাকে অ্যাড্রেস করা হবে। ফুললি নেস্টেড মোডের সাথে পার্থক্য এই জায়গাটাতেই, সেখানে এট এ টাইম একটা ইন্টারাপ্ট নিয়ে কাজ হয়ে থাকে, মাঝখানে যদি কোনো ইন্টারাপ্ট যদি আসে সেটার অন হোল্ড রাখা হয়। আচ্ছা, যাই হোক, এই হলো স্পেশাল ফুললি নেস্টেড মোডের কাজ। যদি আপনি স্পেশাল ফুললি নেস্টেড মোডে কাজ করাইতে চান, তাহলে এই বিটে হাই রাখতে হবে। এরপরে আপনার D3 and D2 bit works in conjunction। D2 এবং D3 বিট সেম, মানে একটা মানে পারস্পরিকভাবে কাজ করে, যেখানে এদের কাজটা হচ্ছে টু determine অপারেশন। কিভাবে অপারেশন হচ্ছে? বাফার্ড মোড অর নন বাফার্ড মোড। বাফার্ড মোডে কাজ করতেছে নাকি নন বাফার্ড মোডে কাজ করতেছে, সেটা আমরা এই দুইটা বিট দিয়ে থাকি। সো এটা ট্রুথ টেবিলটা দেখলেই বুঝতে পারবেন। D3 আর D2, আপনার D3 ছিল হচ্ছে বাফার্ড আর D2 ছিল হচ্ছে মাস্টার স্লেভ, তাই না? সো আপনার এইটা যদি 0 হয়, তাইলে এটা হয়ে যায় ডোন্ট কেয়ার, যাই থাকুক না কেন। তাইলে আপনার 8259 ইন নন বাফার মোডে কাজ করবে। ওকে, এটা যদি 1 হয় এবং
D2 যদি 0 হয় তাইলে 8259 বাফার স্লেভ মোডে কাজ করবে। এটাও যদি 1 হয়, এটাও যদি 1 হয়, তাহলে 8259 বাফার্ড মাস্টার মোডে কাজ করবে। সো এই দুইটা বিটের কাজ হচ্ছে এইটাই, বাফার্ড স্লেভ মোড নাকি বাফার মাস্টার মোডে কাজ করবে নাকি নন বাফার্ড মোডে কাজ করবে সেটা নির্দেশ করে। এরপরে আরেকটা বিট আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার bit D1 which selects AEOI automatic end of interrupt। আচ্ছা, কোনো ইন্টারাপ্ট সার্ভিস করার পরে যেই পজিশনটাতে আসি আমরা সেটাকে বলতেছি হচ্ছে আমরা এন্ড অফ ইন্টারাপ্ট। এন্ড অফ ইন্টারাপ্ট দুই রকম হইতে পারে, ইউজার স্পেসিফাইড হইতে পারে, অটোমেটিক হইতে পারে। যদি আপনি অটোমেটিক এন্ড অফ ইন্টারাপ্ট নিয়ে কাজ করতে চান তাইলে D1 1 করতে হবে। আর যদি আপনি এছাড়া অটোমেটিক এন্ড অফ ইন্টারাপ্ট বাদে আপনার প্রিডিফাইন্ড কিছু এন্ড অফ ইন্টারাপ্ট সাবরুটিন আছে, সেগুলি নিয়ে যদি কাজ করতে চান তাইলে সেটারে আপনি 0 করে দিতে পারেন। আসেন এখন আমরা দেখি যে অটোমেটিক এন্ড অফ ইন্টারাপ্টটা কি নির্দেশ করতেছে। সো the EOI অথবা এটাকে আমরা বলছি end of interrupt command of OCW2। আচ্ছা, EOI কিরকম স্পেসিফাইড থাকবে সেটা আমরা দেখব OCW2 তে গিয়ে। are used only when AEOI mode of ICW4 is not selected। মানে D1 বিট 0 থাকা ফলেই, মানে D1 বিট যদি 0 থাকে শুধুমাত্র তখনই আমরা OCW2 তে গিয়ে EOI মোড নিয়ে কাজ করতে পারবো, আদারওয়াইজ নট। আচ্ছা, এখন আসেন ইফ AEOI bit is selected, the কি ঘটনা ঘটে, interrupt automatically automatically resets the interrupt request bit after servicing and priority is not modified। দুইটা ঘটনা ঘটতেছে। AEOI এর স্পেশাল বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কোন একটা ইন্টারাপ্ট সার্ভিস হওয়ার পরে ISR আমার যে রেজিস্টারটা ছিল ইন সার্ভিস রেজিস্টার, ISR, সেটার আপনার ওই করেসপন্ডিং রিকোয়েস্ট বিটটাকে সে রিসেট করে দিবে এবং আনলাইক আদার EOI বা এন্ড অফ ইন্টারাপ্ট কমান্ডের মতো আপনার প্রায়োরিটিকে সে চেঞ্জ করবে না। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। সো AEOI এর কাজ এটাই, মানে অটোমেটিক্যালি কাজটা করবে। আপনার এন্ড অফ ইন্টারাপ্টও অটোমেটিক কাজ করে, বাট এখানে অটোমেটিকের স্পেশালিটিটা হচ্ছে এই জায়গাটাতে যে সে প্রায়োরিটিতে আর হাত দিবে না। অন্যান্য এন্ড অফ ইন্টারাপ্টটাতে আপনার প্রায়োরিটিগুলি চেঞ্জ হইলেও হইতে পারে, সেটা সাবরুটিনের উপর নির্ভর করবে। সো এই ছিল হচ্ছে আপনার ICW4। আচ্ছা, এরপর আমাদের আছে দুইটা অপারেশনাল কমান্ড ওয়ার্ড, সেটা যদি একটু আমরা দেখি তার আগে এটা একটু সেভ করে নেই। আচ্ছা, না এখানেই দেখাই দিই একটা OCW1 অপারেশনাল কমান্ড ওয়ার্ড 1। এটার ক্ষেত্রে আপনার যদি বিট সিকোয়েন্সটা লিখি A0
D7, D6, 5, D4, D3, D2, D1, D0. সো OCW1 সবসময় কাজ করবে will work for A0 equal to 1. A0 1 দিলেই কাজ করবে। এরপর আমরা যতগুলি কমন ওয়ার্ড দেখব সবগুলির ক্ষেত্রে আপনার A0 হচ্ছে 1। শুধুমাত্র ICW 1 এর জন্য A0 এর ভ্যালু হচ্ছে 0। যাই হোক, আর এই বিটগুলিরা বলতেছি আমি হচ্ছে M7, M5, M4, M3, M2, M1, M0। আচ্ছা, সো এই এম গুলি দিয়ে কি নির্দেশ করে? এইটা নির্দেশ করে সেই জিনিসটাই আমরা IMR বলতে একটা জিনিস পড়ছিলাম, যেটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। এই রেজিস্টারে আপনার ইনপুট দিতে হয় যে কোন জায়গাগুলি মানে কোন ইন্টারাপ্ট লাইনগুলিকে আপনি মাস্ক করে রাখবেন বা সেইটার ইন্টারাপ্ট গুলিকে আপনি ইগনোর করবেন। ওই যে আমরা যে বিট সিকোয়েন্সটা পাঠাই IMR এ, সেটা পাঠাই হচ্ছে আমরা OCW1 এই বিটটা দিয়ে। সো আশা করি কাজটা বুঝে গেছেন খুবই সিম্পলি। যদি আপনার মনে হয় যে আপনি এই যে IR4 এইটার আপনি মাস্ক করতে চান, তাইলে এই জায়গাটা আপনি 1 করে দিবেন, বাকি সবগুলি 0 থাকলো। করেসপন্ডিং যদি আপনার ইচ্ছা হয় না আমি এটারও একটু মাস্ক করতে চাই, তাহলে এটার আপনি 1 করে দিলেন, তাইলে IR6 ও আপনার মাস্কড হয়ে যাবে। ঠিক আছে? সো এই বিট সিকোয়েন্সটা আমরা কোথায় পাঠাই? এই বিট সিকোয়েন্সটা যাবে হচ্ছে আপনার ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে। এখন একটু আমাকে সময় দেন, এটা একটু আমরা সেভ করে নেই। ওকে, সো ওকে, এখন আমরা আসি হচ্ছে OCW2 অপারেশনাল কমান্ড ওয়ার্ড 2, যেখানে আপনার বিট সিকোয়েন্স হচ্ছে A0, D4, D0। এই ক্ষেত্রেও সেম কেস, আপনার A0 হবে হচ্ছে 1। আচ্ছা, এ বাদে আপনার দুইটা বিট আছে D4 এবং D3, এই দুইটা হচ্ছে ডোন্ট কেয়ার, অল টাইম ডোন্ট কেয়ার। না, অল টাইম ডোন্ট কেয়ার না, এখানে একটু লিখে দেই D4, D3 used for 8088 প্রসেসর নিয়ে যখন কাজ করবেন তখন এই বিট দুইটার কাজ আছে, আদারওয়াইজ নাই। এছাড়া এখানে আপনার তিনটা বিট আছে L2, L1, L0, আর এটাকে বলতেছি আমি আর SL EOI, এন্ড অফ ইন্টারাপ্ট। আচ্ছা, সো এখানে যদি আমরা একটু দেখি, this OCW is programmed when AEOI is not selected। বলে আসলাম যে কথাটা, AEOI থাকলে আপনার ম্যানুয়াল এন্ড অফ ইন্টারাপ্ট আমরা কাজ করতে পারবো না। সো এইটারে আপনার লজিক 0 রাখতে হবে। আচ্ছা,
যদি আমরা এটা মানে এই OCW কমান্ড যদি আপনার সিলেক্ট করা হয় তাহলে কি কাজটা করবে? In this case, OCW selects how the 8259 responds to an interrupt. ম্যানুয়ালি এন্ড অফ ইন্টারাপ্ট করলে আমার কিভাবে রেসপন্ড করবে, এবং সেই তিনটা কাজ আমি এই তিনটা বিট দিয়ে করে থাকি, RSL এবং EOI। সো আমরা একটু দেখি RSL এবং EOI এর কম্বিনেশনটা কি। RSL EOI, সো দেখি 000 001 010 011 100 110 and 111। সো 000 যখন থাকবে তখন সেটাকে আমি বলতেছি হচ্ছে নন স্পেসিফিক এন্ড অফ ইন্টারাপ্ট। এর পরেরটা হচ্ছে আমার স্পেসিফিক এন্ড অফ ইন্টারাপ্ট। এর পরেরটা হচ্ছে রোটেটিং নন স্পেসিফিক। এর পরেরটা হচ্ছে রোটেটিং AEOI। এখন দেখেন এই AEOI আর আগেরটার মধ্যে পার্থক্য আছে। ওখানে আমি মানে স্ট্রিক্টলি বলে দিছি যে প্রায়োরিটি মডিফাই হবে না। এখানে রোটেটিং কথাটা আছে মানে হচ্ছে প্রায়োরিটি আপনার রোটেট করবে, এবং এই জিনিসটা রোটেটিং অটোমেটিক এন্ড অফ ইন্টারাপ্ট কোডে মাত্র একবারই ব্যবহার করতে পারেন, এবং সেটা আপনি সেট করতে হবে এবং পরবর্তীতে ক্লিয়ার করে দিতে হবে। সেট করার জন্য আপনার কমান্ড ওয়ার্ডে এই বিট সিকোয়েন্স ইউজ করতে হবে, এবং রিসেটের জন্য এটাও আপনার রোটেটিং EOI, অথবা ক্লিয়ারের জন্য এটা যদি আপনি কমান্ডটা ক্লিয়ার করতে চান তাইলে এই বিট সিকোয়েন্স ইউজ করব। এরপরেরটা হচ্ছে আপনার রোটেটিং স্পেসিফিক। তারপর এটা হচ্ছে সেট প্রায়োরিটি। সেট প্রায়োরিটি আর স্পেসিফিকটায় আমরা ইউজ করে থাকি হচ্ছে এই তিনটা বিট, এই তিনটা বিটের কম্বিনেশন। সো 000 001। যেমন সেট প্রায়োরিটি মোডে আপনার একটা লিবার্টি দেওয়া থাকে, আপনি এই মোডটা যদি সিলেক্ট করেন তাহলে লোয়েস্ট প্রায়োরিটি কোন ইন্টারাপ্টটা হবে সেটা আপনি উল্লেখ করে দিতে পারবেন, এবং কোন ইন্টারাপ্ট রিকোয়েস্টটা লোয়েস্ট হবে। সে ফর ইনস্ট্যান্স 001 মানে কি আমার ইন্টারাপ্ট রিকোয়েস্ট 1, এটারও যদি আপনি লোয়েস্ট প্রায়োরিটি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি জানি বলে, আরে কে ফোন দিতেছে এখানে, আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করেন। ওকে, যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে আমি যদি সেট প্রায়োরিটি মোডের কথা বলতেছিলাম, যদি আপনি লোয়েস্ট প্রায়োরিটি সেট করতে চান IR1 কে, তাহলে আপনার কমান্ড ওয়ার্ডে কি করতে হবে, সেট প্রায়োরিটির জন্য এই বিট সিকোয়েন্স পাঠাইতে হবে হচ্ছে আপনার এই যে এই তিনটা বিটে, প্লাস প্লাস আপনার হচ্ছে কোন বিটটাকে আপনি লোয়েস্ট করতে চাচ্ছেন সেটার জন্য আপনার করেসপন্ডিং এই বিটটা আমার সেভাবে স্পেসিফাই করে দিতে হবে। সো এটা হচ্ছে আমার সেট প্রায়োরিটি মোড। এই মোডটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে আমাদের নর্মাল অপারেশনের ক্ষেত্রে। এ বাদে আমার আরেকটা মোড আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে
না সরি আরেকটা মোড নাই, এটাকে বলছি নো অপারেশন। সো 111 যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার নো অপারেশনে কাজ করবে। ঠিক আছে, এখন আমার ক্লাস টাইম মনে হয় শেষ হয়ে গেছে। আই গেস দিস ইজ ওয়্যার উই শুড স্টপ। নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেকটা এন্ড অফ ইন্টারাপ্টের ব্যাখ্যাগুলি দেখব এবং এটার মোডস অফ অপারেশন কিছু আছে, সেই মোডস অফ অপারেশনগুলি দেখে এটা ক্লোজ করে দিব। সো আর কারো কোনো কোশ্চেন আছে আজকের টপিকের উপরে?